নবী যখন পা রাখলেন, পা রাখার সাথে সাথে জিব্রাইল এসে হাজির। জিব্রাইল এসে কানের গোড়ায় বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী। যখন আল্লাহর নবীকে ডাক দিছে, ডাক ধরে গোপন একটা কথা বলছে, কথা বলার সাথে সাথেই আল্লাহর নবী বলতেছেন আমিন। কি বলতেছেন? আমিন। জিব্রাইল কথা কয়, শুনেন কে? আল্লাহর নবী। শুনেন কে? আল্লাহর নবী শুনেন। সামনে কত মানুষ বসা, তারা কিন্তু শুনতেছে না। জিব্রাইল এসেছে, আল্লাহর নবী দেখেছেন, আল্লাহর নবীর সাথে কথা বলতেছেন। নবী প্রথমে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এইভাবে তিনবার বললেন। কতবার? তিনবার বললেন। আচ্ছা বলেন তো, মাসআলা বলেন তো, আমিন কোন সময় বলি? যখন কোনো দোয়া করি, দোয়া করার পরেই আমরা একটা শব্দ বলি আমিন, মানে কবুল করো। মানে কি? কবুল করো। আল্লাহর নবী প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। রহস্য আছে না নাই? বলেন রহস্য আছে। সাহাবে আজমাইন জিজ্ঞাসা করলেন, ও সরকার, বুঝলাম না, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ওগো রাসূল, ও আল্লাহর পয়গম্বর, কেন এই কথাগুলো বলেন, আমিন আমিন বললেন? আমাদেরকে একটু শোনায়া দেন। আপনারা জানবেন, জাননি? আপনারা শুনবেন না? অবশ্যই শুনবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে, নবী আমিন আমিন বললেন কেন? সাহাবীরা তো জানে না যে জিবরাইল আসছে, আইসা কানের করে কি বলছে। আমিন কেন বললেন? আল্লাহর নবী ডাকতে বলতেছেন, ওগো সাহাবী, প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানের গোড়ায় এসে বলতেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। জিবরাইলের দোয়া করার সাথে সাথে আমি নবী বললাম, ঠিকই তো আছে, আসলেই ঠিক আছে, তাহলে আমি বলে দিলাম আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। আর নবী যখন বলছে আমিন, আচ্ছা বলেন তো এটা কি কবুল না হইতে পারে? আর আমার আপনার দোয়া কবুল হইতে না পারে, কিন্তু নবীর এটা কোনো মিস নাই। আল্লাহ নবী বলতেন আমিন, আমি বলে দিলাম আল্লাহ কবুল করো। এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, আল্লাহর জিবরাইল আমার কানের গোড়ায় এসে বলতেছেন, ওগো জিবরাইল, ওগো নবীজি, যেই ব্যক্তি দুনিয়ার বুকে মা বাবাকে পেল অথচ নিজের মা বাবার কাছ থেকে জান্নাত কামাই করে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। মা বাবা পেল অথচ কি করলো না? জান্নাত কামাই করতে পারলো না। আমার জান্নাত মায়ের পায়ের নিচে। বলেন জান্নাত কিসের পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। এই কথাটা বুঝতে হবে, অনেকে আবার ফেরকা ধরতে পারে, পায়ের নিচে কোনোদিন জান্নাত থাকে নাকি? পায়ের নিচে কখনো জান্নাত থাকে? পায়ের নিচে জান্নাত থাকে না। এটা একটা সম্মানজনক বাক্য প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ মাকে তুমি যদি সম্মান করো, বাবাকে তুমি যদি সম্মান করো, তোমার জান্নাত। আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলেছেন, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। তুমি যদি তোমার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেলে অথবা পেলে তারপরে তুমি তোমাদের গুনাহকে ক্ষমা করতে পারলে না, মায়ের কাছে দোয়া নিতে পারলে না, তুমি কিন্তু জাহান্নামী ছাড়া আর কিছুই হতে পারবে না। মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব তোমাকে আদেশ করতেছে, তোমার রব তোমাকে আদেশ করতেছেন
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের ইবাদত করার পর তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো। কি করো? সদাচরণ মানে ভালো ব্যবহার করো। এই আয়াতের ব্যাখ্যা আরো আছে, আমি এদিকে যাব না, শুধু এতটুকু বলবো, আল্লাহ তাআলা ইবাদতের পরে মা বাবার স্থানটা দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, আমার ইবাদত করার পর, আমার হুকুম পালন করার পর তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইতেছেন আমার ইবাদত করা ফরজ আর মা বাবার খিদমত করা ফরজ। কি করা ফরজ? যারা বলেন মা বাবার খিদমত করা কি ফরজ? ফরজ, কিন্তু এটা কঠিন ব্যাপার। অনেকেই বলে মা বাবার কথা মানা ফরজ, আসলে এটা ভুল কথা। মা বাবার কথা মানা কি ফরজ? না। এখন মা বাবা যদি বলে ইসলাম বিরোধী কাজ করতে, তাহলে ওই কথা মানা ফরজ হবে? নিষেধ না? নিষেধ। কিন্তু মা বাবার খিদমত করা ফরজ। আল্লাহ তাআলার ইবাদত করা যেমন ফরজ, মা বাবার খিদমত করাও তেমন ফরজ। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান দিয়েছে, মা বাবার স্থান দিয়েছে। এরপরে আসেন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, 3 নম্বর সিঁড়িতে যখন আমি পা রাখলাম, পা রাখার পর জিবরাইল আমার কানের গোড়ায় বলতেছেন, ও সরকার, আপনার নাম নিল। নাম নেওয়ার পরে, আপনার নাম নেওয়ার পরে শুনলো, শোনার পরেও আপনার উপরে যেই ব্যক্তি দরুদ পড়লো না, দরুদ বুঝেন, দরুদ শরীফ, যেই ব্যক্তি দরুদ শরীফ পড়লো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবেন। আমি বললাম আমিন। তাহলে বলেন তো, আমার নবীর নাম যখন নেওয়া হবে তখন দরুদ শরীফ পড়বো কি পড়বো না? দরুদ শরীফ পড়তে হবে। আর সবথেকে উত্তম দরুদ শরীফ হলো দরুদে ইব্রাহিম। যে দরুদ শরীফটা আমরা নামাজে পড়ি, আমার ভাইয়ের আমার, দরুদ শরীফের এমন আমল, যে আমলটা শুধু বাংলা, যে আমলটা শুধু বাংলার মানুষে করে না, যে আমলটা সারা পৃথিবীর সকল জীবজন্তু করে, শুধু জীবজন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার নবীর নামের দরুদ পড়ে। আল্লাহ নিজে আমার নবীর নামের দরুদ পড়ে। তার দরুদের মূল্য আছে না নাই? দরুদ শরীফের অনেক মূল্য। ভাইরা আমার, এই যে দরুদ শরীফ, এটা আমাদের সকলের পড়তে হবে। নামাজের ভিতরে যেই দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফটা আমাদেরকে পড়তে হবে নামাজের মধ্যে। কিন্তু ছোট্ট একটা দরুদ শরীফ আছে, যেই দরুদ শরীফটা নামাজ আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছোট্ট দরুদ শরীফ, এটা পড়তে হবে। বড় দরুদ শরীফ পড়তে পারছেন না, আপনার নবীর নাম নিলে মুহাম্মদ, জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীর নাম নিলেই দরুদ শরীফ পড়তে হবে। আমার নবীর নাম মুহাম্মদ, উপনাম হলো আহমদ। নবীর নাম কি? আহমদ। আর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেয়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এখন আসুন, রমজানের রোজা কারণে আল্লাহ তাআলা যদি জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে যদি জান্নাতের দরজা দিয়ে যদি প্রবেশ করতে চাই, অবশ্যই আমাদেরকে রোজা পালন করতে হবে। ভাইরা আমার, হাদিসের মধ্যে আছে, এই যে রমজান মুবারক মাস, এই যে এক একটা রোজা আছে, একটা
একটা রোজা যদি কামাই দেন, একটা রোজা যদি ছেড়ে দেন, এই একটা রোজা কেমন ক্ষতি আপনার জীবনে বয়ে আনবে। জীবনভর যদি রোজা রাখেন, এই একটা কামাই দেওয়া রোজার কিন্তু ফাসিলত উঠবে না। এত মূল্য একটা রোজা। এই রমজান মুবারক মাস, এই রমজান মুবারক মাস, এটা বরকতের মাস, এটা আল্লাহ তাআলার একটা বরকতের মাস। এই মাসটাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যেই কথাগুলো বলতেছিলাম, রমজান মাস আসলে আসার সাথে সাথে জান্নাতের দরজা খোলা হয়। শুধু তাই নয়, রমজান মাস আসার সাথে সাথে জাহান্নামের দরজাটাও বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস আসলে কবরের আযাবটাকেও বন্ধ করে দেওয়া হয়। এই রমজান মুবারক মাস এমন একটা মাস ভাই, এই রমজান মাসে যদি আপনি ফরজ ইবাদত করেন, ফরজ নামাজ পড়েন 4 রাকাত, 2 রাকাত, 3 রাকাত পড়েন না ফরজ নামাজ, রমজান মাসে ইবাদত এমন দামি, এমন দামি, যে ইবাদতটা যদি 2 রাকাত নফল করেন, অন্য মাসের নফল যে ইবাদতগুলো করেন, আর এই রমজান মাসের নফল ইবাদত অন্য মাসে ফরজ নামাজের সমতুল্য। 2 রাকাত নফল পড়বেন আর এমনি 2 রাকাত ফরজ করবেন, সমতুল্য। এই রমজান মাসে 2 রাকাত নফল নামাজ, এটা বেশি বেশি নফল করতে রমজান মাসে। এজন্য ভাইরা আমার, জ্ঞানী লোকে বলেন, মুহাদ্দিসে কেরাম বলেন, তোমরা রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করো। কারণ বেশি বেশি যদি নফল ইবাদত করতে পারো, তোমার এই নফল ইবাদত যদি হাসরের ময়দানে যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা যখন আমার আপনার আমলনামাটা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, মিজানের পাল্লা বোঝেন তো? মিজানের পাল্লা বুঝেন না? দাড়ি পাল্লা, কি বললাম? দাড়ি পাল্লা মিজানের পাল্লা বলে, মিজান, এটাকে আরবিতে বলে মিজান, দাড়ি পাল্লা। তাহলে এই মিজানের পাল্লায় আপনার আমার আমলনামা দেওয়া হবে। এখন বলেন, এই দাড়ি পাল্লার ভিতরে দাড়ি পাল্লা থাকে কয়টা? কয়টা থাকে? এই যে আমার হাত মনে করেন, এটা একটা দাড়ি পাল্লা, এটা একটা পাল্লা, আর একটা কি থাকে, কি বলেন? ডান্ডারি, তাই না? তাহলে এই যে এটা মাপা হয়, এটা মাপার যন্ত্র। মিজান মানে কি? মাপার যন্ত্র। কি মাপবে? নেকি বদি, নেকি বদি মাপা হবে হাসরের ময়দানে। যখন হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় যখন আমার আপনার যখন আমলনামাটা দেওয়া হবে, আমার আপনার আমলনামা দেওয়া হয়ে গেলে যদি মিজানের পাল্লার ভিতরে নেকির পাল্লাটা যদি ভারী হয়, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। আর যদি নেকির পাল্লাতে ভারী না হয়, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। এখন বলেন তো, এই যে মিজানের পাল্লার মধ্যে আমাকে আপনাকে হাজির হতে হবে কিনা বলেন? হাজির হতে হবে না? এখন আমরা তো মনে করি মুখে চামড়ার মধ্যে বলতেছি, সহজ ভাষায় বলতেছি, সহজ একেবারে। যখন আমার আপনার সামনে যখন এমন একটা মুহূর্ত আয়সা হাজির হয়ে যাবে, এখন আপনাকে আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাই। এখানে মনে করেন আগুনের কুণ্ডুলি আমি দিলাম, আগুন প্রজ্বলিত হচ্ছে। এই আগুন প্রজ্বলিত আগুনের ভিতরে এই যে আপনারা যারা আসছেন, যদি এখন বলি যে যেই ব্যক্তি আগুনে এখানে ঝাঁপ দিতে পারবে, সে কি করবে? জান্নাতে যেতে পারবে, বা তাকে 1000 টাকা পুরস্কৃত করা হবে। আচ্ছা বলেন, এই প্রজ্বলিত আগুনের ভিতরে এমন কোন পাগল আছে যে 1000 টাকার জন্য ঝাঁপ দিব? জীবন দিব না 1000 টাকা নিব? বলেন। মনে করেন এইরকমই মনে করেন হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, সেদিন আমার আপনার কাছে আমার মাও আপন থাকবে না, আমার বাবাও আপন থাকবে না। মায়ের কাছে যাবেন, নাকি কম করছে, মা বলবে না আমার সন্তান ছিল না, আমি বাঁচি না, আবার তোমাকে নেকি দেবো কিভাবে? এইভাবে দৌড়াইতে থাকবে মানুষ। মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, যার জন্য জীবন দিয়েছেন, যৌবন শেষ করছেন স্ত্রী, সেও আপনার পরিচয় দিবে না। আদরের সন্তান, যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি আমি কষ্ট করতেছি, এই সন্তানের জন্য তো নাকি, তারাও কিন্তু সেদিন পরিচয় দিবে না। সেদিন আমি অনলি একজন, আমার হিসাবটা আমি তখন দিব, আমার হিসাব কেউ দিবে না। কে দিবে? খালি আমি একা দিব। তা বলেন তো সেদিন আমার অবস্থাটা কি হবে? সেদিন কোনো দোষ থাকবে না। 1 লাখ টাকা দিলাম আমাকে ছাড়াই দাও, 1 লাখ টাকা দিলাম মিজানের পাল্লা আমাকে উপর নিয়ে যাও, 1 লাখ টাকা দিলাম পুল সিরাত পার করে দাও, কাজ হবে? সেদিন একটাই মূল্য থাকবে, দুনিয়ার জমিন যেমন টাকা ছাড়া কোনো মূল্য নাই,
টাকা দিবেন, আপনাকে জিনিস দিবে, মূল্যায়ন করবে, টাকা না দিলে মাল দিবে না, দিবে? ওই রকম হাসরের ময়দানটা এমন একটা অবস্থা হবে, জান্নাতে যদি যেতে চান ওই জান্নাতের মূল আমলটা হবে আপনার নিজের ভালো আমল, সলেহ আমল। এই সলেহ আমল যদি আপনার আমার যদি না থাকে তাহলে সেদিন আমরা কোথায় জান্নাতের গ্রানও আমরা। এজন্য ভাইয়ের আমার এই যে রমজান মাস, এই রমজান মাসটাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। যে হাদিসটা বলছি দেখেন, আল্লাহর নবী দোয়া করছে আর আমিন করার সাথে সাথে আমিন বলছে। রমজান মাস পেলাম, নিজের গুনাহ মাফ করতে পারলাম না, আমার মতো আপনার মতো পুরা কপাল কি আছে বলেন? পুরা কপাল নাই। এজন্য রমজান মাসে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য বেশি বেশি দোয়া করে, বেশি বেশি দোয়া করে, বেশি বেশি দোয়া করতে আল্লাহর কাছে। গুনাহ করছি না বলেন, গুনাহ করছি না? বুকে হাতে বলতে পারবেন আমি গুনাহ করি নাই? গুনাহ তো আমিও করছি, আপনারাও করছেন, আমিও বলতে পারবো না আমি গুনাহ করি নাই। কত গুনাহ করতেছি, জেনেও করতেছি, না জেনেও করতেছি। এটা মানুষের খাসলত। কেন গুনাহ করি জানেন? কারণ গুনাহ করি একটাই, এই কারণে যে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতাটা আমাদেরকে দিয়েছে। গুনাহ করার ক্ষমতা যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিতেন, গুণটা যদি না দিতেন, আমরা গুনাহ করতাম না। যেমন ধরেন ফেরেশতারা জীবনে গুনাহ করে না। ফেরেশতারা কি গুনাহ করে না? ফেরেশতারা গুনাহ বুঝেই না, ওরা ভালো ছাড়া কিছু বুঝে না। মানুষকে গুনাহ করার গুণটা আল্লাহ বানাইছেন, ভালো গুণটা দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য মানুষ ভুল করবে, কিন্তু ভুল করার সাথে সাথে কি করবে? আল্লাহর কাছে তওবা করবে। আর ভুল করে যদি আল্লাহর কাছে খাস দিলে, একেবারে খাস দিলে যদি তওবা করে, ওই কাজ আর জীবনে করে না, তাহলে তার